বারুইপুরে এনকাউন্টারের তদন্তে বারুইপুরে সিআইডির দল, বারুইপুর থানায় সিআইডির তদন্তকারীরা এই মুহূর্তে সিআইডির দলের সঙ্গেই আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন, তার কাছ থেকে আরো জানবো। সুশোভন, কি মূলত আজকে তদন্তকারীরা দেখবেন, কোথায় কোথায় যাবেন? দেখো, যেখানে এনকাউন্টার হয়েছে সেখানেই মূলত সিআইডির দল যাবে। কিছুক্ষণ আগে বারুইপুরের তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলেছে সিআইডির দল, সেখান থেকে বেশ কিছু তথ্য নিয়েছে। এবার তোমাকে দেখাবো যে তারা একেবারে ঘটনাস্থলের দিকে সিআইডির টিম তারা বর্তমানে এগিয়ে যাচ্ছে এবং মূলত এই কারণেই তারা এগোচ্ছে যে একেবারে যেখানে প্রভাস মণ্ডলকে আনা হয়েছিল এবং তারপর সে বন্দুক ছিনতাই করার চেষ্টা করে, গুলি করে এবং যেহেতু লক্ষ্যভ্রষ্ট হয় এবং পুলিশ পাল্টা গুলি করে এবং তার ফলত এনকাউন্টার। অর্থাৎ এই যে এনকাউন্টারে কী পরিস্থিতিতে হলো, সেখানে যিনি অফিসাররা ছিলেন সেখানে কোথায় ছিলেন, প্রভাস মণ্ডল কোন জায়গায় দাঁড়িয়ে এই একেবারে বন্দুক ছিনতাই করার কাজ করলেন, তারপরে গুলি চালালেন, পুলিশ কোন জায়গায় দাঁড়িয়ে কোন পরিস্থিতিতে গুলি করলো, অর্থাৎ সামগ্রিক বিষয়টার কিন্তু একটা তদন্তের প্রয়োজন রয়েছে। সেই জন্যই কিন্তু এই তদন্তের ভার কিন্তু সিআইডিকে দেওয়া হয়েছে এবং বর্তমানে সিআইডি কিন্তু এসেই একেবারে তারা যেমন করবে, পাশাপাশি ফরেন্সিক এক্সামিনও করা হবে। তার কারণ তদন্তকারীরা মনে করছেন যে বেশ কিছু সায়েন্টিফিক এভিডেন্সের প্রয়োজন রয়েছে, সেই জন্য কিন্তু তারা এই পুরো বিষয়টা তদন্ত করবেন। এই মুহূর্তে বারুইপুর থানায় সিআইডি টিম যাওয়ার পর সেখান থেকে একাধিক তথ্য সংগ্রহ করে এখন সূর্যপুরে যেখানে এনকাউন্টার স্থল বা এনকাউন্টারের ঘটনাস্থল সেখানে যাচ্ছে সিআইডি টিম। ধন্যবাদ সুশোভন। আমাদের প্রতিনিধি জানালেন যে মূলত কোন কোন বিষয়গুলো খোঁজার চেষ্টা করছেন সিআইডির আধিকারিকরা। বিচার বিভাগীয় তদন্তও যেমন হচ্ছে, তার পাশাপাশি সিআইডিকে তদন্তভার দিয়েছে রাজ্য সরকার। এই মুহূর্তে সিআইডির আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে। আর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বারুইপুরে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। আজ এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে, মোট 35 জন গ্রেফতার হয়েছে। সেখানে গণপিটুনি, পুলিশের ওপরে হামলা, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট, এই সমস্ত অভিযোগে এদেরকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ, এসওজি এবং জেলা পুলিশের অভিযান চলছে। 3 দিনে এই নিয়ে মোট 35 জনকে গ্রেফতার করা হয়েছে। গণপিটুনি এবং সরকারি সম্পত্তি নষ্ট করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে যারা যুক্ত এর সঙ্গে তাদেরকে কাউকেই ছাড়া হবে না, সেদিনের বক্তব্য শোনাবো। মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তো তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে।